আমি এসছি কোথায় থেকে আপনারা জানেন? আপনাদেরকে পরিচয় দিল আমার, বীরভূম থেকে এসেছি। আপনাদের সম্মুখে যে কথাগুলো বলবো আমি, আমার আল্লাহ যে কথাগুলো আমাকে বলাবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে আমি আমার বান্দাকে বক্তব্য শেখাই। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বক্তব্যকে শেখায় আল্লাহ, শেখায়। আপনি গুছিয়ে নিয়ে এসেছেন অনেক কথা, আল্লাহ বলবে এগুলো সব অ্যাকসেপ্টেড হবে না। এখানে যেই কথাগুলো আমার এখানে প্রযোজ্য, এই কথাগুলো আমি আল্লাহ তোর জুবান থেকে বের করব। এটা আল্লাহর কথা। উলামায়ে কেরাম ওনারা বুঝতে পেরেছে আমার বায়ানের মূল কোন দিকে যাবে। আজকে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দ্বীনের ইলম কালামুল্লাহকে শিক্ষা করে, তদনুযায়ী আমল করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তার মর্তবা আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাতে আমি আপনাদের সম্মুখে বসেছি, আপনারা কেউ আমাকে চিনতেন? বলেন, কিসের বদৌলতে আপনারা আমাকে চিনলেন? কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। আমার ভেতরে যদি কোরআনের জ্ঞান না থাকতো, আপনারা আমাকে দাওয়াত দিতেন? কি বলছেন, কথা বললেন না কেন? দাওয়াত দিতেন না। তার মানে বোঝা গেল আল্লাহ যে কোরআনে বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যারা ইলম শিক্ষা করবে এবং তার উপরে আমল করবে, ইলম শিক্ষা করবে এবং তার উপরে আমল করবে, আমি আল্লাহ তার মর্তবাকে আমি আল্লাহ দুনিয়াবি এবং আখিরাতে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যেই মানুষেরা দ্বীনের ইলম শিক্ষা করলো আর যেই মানুষেরা দ্বীনের ইলম শিক্ষা করলো না, এরা কখনোই এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না। হতে পারে? কখনোই তারা এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না। আপনি আমি একই বাড়িতে বসবাস করি, আপনি আমি একই প্লেটের খাবার খাই, আপনি আমি একই কোম্পানিতে জব করে চাকরি করি, কিন্তু আপনার আমার মধ্যে পার্থক্য আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছে। কি পার্থক্য করে দিয়েছে? রব্বে কারীম বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যেই মানুষেরা দ্বীনের ইলমকে অর্জন করেছে তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যেই মানুষেরা দ্বীনের ইলমকে অর্জন করে নাই, আমি আল্লাহ তাদেরকে তাদের মর্তবাকেও আমি আল্লাহ আখিরাতের জন্য বাড়িয়ে দিই নাই। আপনি বলবেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের মর্যাদা আল্লাহ এত দিল কেন? ডোনাল্ড ট্রাম্প, জ্যোতি বসু, যত প্রধানমন্ত্রীরা দেশে এসেছে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না কম? বলেন, মর্যাদা বেশি। কিন্তু আপনারা এটাও জানেন, যেই প্রধানমন্ত্রীর মর্তবা বেশি, ওই প্রধানমন্ত্রীর গলাতেও চপ্পলের মালাও পর্যন্ত জুটেছে। কে বলেন? জুটে নাই?
বুশের কপালে লেগেছে চপ্পলের বাড়ি। বুশ বলছে এইটা হলো তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকারের কারণে তারা আমার গালে চপ্পল মেরেছে। আর আমার অধিকার হলো আমার যখন নাগরিক আমার ওপরে চপ্পল মারলো আর আমি তাদের রাজা হয়ে সেইটাকে চুপচাপে সয়ে নেওয়া। কিন্তু আজ পর্যন্ত আপনি শুনেছেন যে একটা হাফেজে কোরআনের গালের মধ্যে চপ্পলের বাড়ি পড়েছে? কোন জায়গায় শুনেছেন? কোন জায়গায় শুনবেন না। কারণ হলো এইটাই, আমার মালিক বলেন, ক্বাল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা দ্বীনের ইলমকে অর্জন করে আর যারা অর্জন করে না, এরা কখনোই এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না। কখনো এক প্ল্যাটফর্মের মানুষ হতে পারে না। রব্বে কারীম বলেন, যদি তারা এক প্ল্যাটফর্মের মানুষ হয়ে যেত তাহলে আমি আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করার কোনো মানেই হতো না। আমি তো দুনিয়াকে সৃষ্টি করেছি মানুষের পরীক্ষার জন্য। এই দুনিয়াকে সৃষ্টি আমি আল্লাহ করলাম কেন? রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য মানব জাতি জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলো। যেই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলো আল্লাহর ইবাদতের জন্য, হে মুসলমান একবার বুকে হাত দিয়ে বলো, যে আল্লাহ সৃষ্টি করলো ইবাদতের জন্য, ওই আল্লাহর ইবাদত আমি আপনি কতটুকু আজকে করছি? আজকে মুসলমান ইবাদত থেকে সরে আছে, আজকে মুসলমান সমস্ত আল্লাহর হুকুম থেকে আজকে মুসলমান সরে আছে। রব্বে কারীম তো এই কথাটাই জানাইয়া দিলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে নাফরমানির জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার হুকুমকে পালন করার জন্য। আমার কথাকে মানবে, আর আমার কথাকে যদি তুমি মানো, আমি আল্লাহর হুকুমকে যদি তুমি পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যখন তুমি আমার কথাকে পালন করবে, আমার হুকুমকে তুমি যখন মানবে, আমার কোরআনকে তুমি যখন শিক্ষা করবে, তদনুযায়ী তুমি যখন আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গোলাম তোমার আমল নামার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? মর্যাদা কি করবেন? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে। তাহলে আল্লাহর কাছে মর্যাদা বাড়াতে গেলে আপনাকে শিক্ষা করতে হবে কি? দ্বীনের ইলম। কি শিক্ষা করতে হবে? দ্বীনের ইলম। আজকে যে আপনাদের সম্মুখে যে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো আজকে স্টেজে উঠছিল নামছিল, আপনারা কি মনে করছেন অনার্থক শিক্ষা এগুলো? এই শিক্ষার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই এই শিক্ষা। হাদিস দেবো একটা, নেবেন আপনারা? একটা হাদিস দিই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعلم بما فيه ولبس والده تجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আলিমা বিমা ফি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনুল কারীমকে শিক্ষা করবে, কুরআনুল কারীমকে শিক্ষা করবে, মান ক্বারাআল কুরআন ওয়া আলিমা, এবং তদনুযায়ী তারা আমল করবে, বিমা ফিহি উলমিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে যখন কোটি 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 মানুষ যেখানে দাঁড়িয়ে থাকবে,
আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কোরআনের হাফেজ এবং ওই কোরআন শিক্ষাকারীদের মা বাপকে আমি আল্লাহ দাঁড় করাবো এবং আমি আল্লাহ তাদেরকে একটা সিংহাসনের মধ্যে বসাইয়া দিব এবং তাদেরকে সিংহাসনে বসাইয়া দেওয়ার পর তাদের মাথার মধ্যে আমি আল্লাহ একটা নূরের তাজ পরাইয়া দেব। আমি যখন তাদের মাথার মধ্যে নূরের তাজকে পরাইয়া দিব, মাথার মধ্যে মুকুট পরানোর পর মুকুটটা ঝলমল 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 করবে। কাফের মুশরিকরা নিচেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর দেখার পরে বলবে, আল্লাহ ওই মানুষগুলো কারা যাদের এত সম্মান, যাদের এত সম্মান তুমি বৃদ্ধি করেছো, বাড়িয়ে দিয়েছো। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওই মানুষগুলো হলো ওই মানুষ যারা পৃথিবীর বুকে সন্তানের চাকরি বাকরির আশা করে নাই, পৃথিবীর বুকে তারা টাকা পয়সা ইনকামের আশা করে নাই, ফকিরি লাইনে তারা ভর্তি করে দিয়েছে, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। আমাদের মতো কিছু জ্ঞানী গুণী মানুষ আছে যারা আমরা বলি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা হলো ফকির। ফকির ছাড়া মাদ্রাসায় পড়াশোনা কেউ করে না। পৃথিবীর বুকে আপনি আমি যত মানুষ আমরা আছি, আমরা সকলেই হলাম ফকির, আর ফকিরের মালিক হলো আমার আল্লাহ। ফকিরের মালিক কে? ফকিরের মালিক হলো আমার আল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে গোলাম তোমরা শোনো শোনো, যেই বাচ্চাদেরকে তোমরা আজকে ফকির বলছো, ওই ফকির গুলো একদিন তোমাদের নেতৃত্ব দিবে, তোমাদের পথ দেখাবে, তোমাদের রাস্তা দেখাবে, সিরাতে মুস্তাকিমের রাস্তা তোমাদেরকে দেখাবে। তোমরা কোন পথে চলবে কোন পথে চলবে না, ওই ফকিরের বাচ্চাগুলোই তোমাদেরকে দেখাবে, ওই প্রোডাক্টগুলোই তোমাদেরকে দেখাবে। যে ফকিরের খাওয়ার পরে যারা পড়াশোনা করে, ইলমকে অর্জন করেছে, কোরআনুল কারীমকে শিক্ষা করেছে, দ্বীন ও হাদিসকে যারা শিক্ষা করেছে, এই দ্বীন ও হাদিসকে শিক্ষা করার পরে যারা তোমাদের সামনে এইভাবে স্টেজে বসবে আর তোমাদের সম্মুখে তারা এই কথাগুলোই তোমাদের সম্মুখে পেশ করবে। আল্লাহ বলে, পৃথিবীর বুকে যত মানুষ আছে চাকরি পেতে গেলে তাদের ডিগ্রি দেখে, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গার বসার জন্য আমি আল্লাহ ডিগ্রি দেখি না, কোয়ালিফিকেশন দেখি না। রে গোলাম, শুধু তুমি আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ তোমার মর্যাদাকে বাড়িয়ে দেব, আমি আল্লাহকে তোমার মর্যাদা বাড়িয়ে তোমাকে এই জায়গা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পৌঁছায়া দেব। আমি আল্লাহ কি করব? তোমাকে এই জায়গা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পৌঁছায়া দেব। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ যখন পেরেশান অবস্থায় থাকবে, আর ওই অবস্থাতে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষগুলোর মাথার উপরে যখন নূরের টুপি পরাবে, আর নূরের টুপি পরানোর পর ওই মানুষগুলোর জন্য নিচেকার মানুষগুলো আফসোস করবে, আল্লাহ এই মানুষগুলো কারা যেই মানুষগুলোর আজকে এত সম্মান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, মান ক্বারাআল কুরআন ওয়া আলিমা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। তারা হলো তাদের মাতা পিতা, তাদের বাপ মা। তারা কারা? যারা কোরআন শিক্ষা করেছে, এই শিক্ষাকারীদের পিতা মাতার মাথার উপরে নূরের টুপি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিয়ে দিবেন। কার উপরে পরাবে? কার উপরে পরাবে গো? পিতা মাতা। কার উপরে? পিতা মাতার উপরে নূরের টুপি পরানো হবে। নূরের টুপিটা কেমন হবে? নূরের টুপিটা কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নূরের টুপিটা হবে পৃথিবীতে যে আলো তোমরা জ্বলজ্বল দেখছো এর থেকে অনেক গুণ বেশি তাজাল্লা হবে সেই নূরের টুপি, অনেক গুণ বেশি সেই নূরের টুপি তাজাল্লা হবে। যে দিন যে শিখবে, এই দিন শিক্ষাকারী কখনো নষ্ট হবে না। তাহলে যেই ব্যক্তি দিন শিখলো আর ওই শেখার কারণে তার বাপ মায়ের যদি আল্লাহ এত মর্যাদা দিয়ে থাকে, তাহলে যে ব্যক্তি আমল করলো, বুঝেন না কথা? যে ব্যক্তি আমল করলো তার অবস্থা কি হবে একটু ভাবেন। তাহলে কে কে আমল করবেন বলুন তো? বলেন কে কে আমল করবেন? করবেন ইনশাআল্লাহ সকলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা কোরআনুল কারীমকে শিক্ষা করলো
আর কুরআনুল কারীমকে শিক্ষা করার পর যারা কুরআনুল কারীমের উপরে যারা কুরআনুল কারীমকে তেলাওয়াত করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে প্রত্যেক তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তাদেরকে একটা করে নেকি দিই। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা করে নেক লেখা হয়। আর একটা নেক কতটা ওজন হয়? আল্লাহ নবী বলেন 10টা নেকের সমতুল্য হবে একটা নেক। একটা নেক আপনি কুরআনুল কারীম বলবেন আলিফ লাম মিম, বাল আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী বলেন যে আমি বলি না যে আলিফ একটা হরফ, আমি বলি না যে লাম একটা হরফ, আমি বলি না যে মিম একটা হরফ। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটে মিলে যে একটা হরফ এটা বলি না, আমি বলি যে এই তিনটে হলো আলাদা আলাদা হরফ। যেই মানুষরা এই তিনটে হরফ পড়ে ফেললো ওই মানুষরা নামায় আমলের মধ্যে 30টা নেকি তাদের নামায় আমলে চলে গেল। কয়টা নেকি গেল? কয়টা? 30টা নেকি তাদের নামায় আমলের মধ্যে চলে গেল। নামায় আমলে 30টা নেকি পৌঁছেছে। কিসের জন্য? কুরআনুল কারীম শিক্ষা করার জন্য। এই যে কুরআনুল কারীম আপনি আমি শিখছি, আজকে আমি আপনি আসানের সঙ্গে পেয়েছি। কিসের সঙ্গে? কিসের সঙ্গে? আসানের সঙ্গে। আমার আপনার যে কষ্ট করতে হয় নাই, আজকে আমাকে আপনাকে কষ্ট করতে হয় নাই। দিন আপনি আমি আজকে আরামের সঙ্গে পেয়ে গেছি। এই কারণে আজকে আমাদের কাছে দিনের কোনো মূল্য নাই। আজকে আমরা মনে করি নামাজ পড়লেও কি না পড়লেও কি, এটা আজকে আমরা মনে করেছি। কিন্তু দিন এমনি আসে নাই। দিন এমনি আসে নাই। সাহাবায়ে কিরামের রক্তের মাধ্যমে এই দিন এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দণ্ডনের মুবারক শহীদের মাধ্যমে এই দিন এসেছে। এই দিন আমার আপনার কাছে এমনি পৌঁছায় যায়নি। তাহলে যেই দিন আমার আপনার কাছে এমনি আসে নাই, যে দিনের পেছনে এত কষ্ট ছিল, আজকে মুসলমান সেই কষ্টকে ভুলে গিয়েছে। আজকে মুসলমান সেই কষ্টকে ভুলে গিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ইসলামের সর্বপ্রথম যেই মহিলা শহীদ হয়েছে, সর্বপ্রথম ওই মহিলার নাম হল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। করুণ দৃশ্য, তিনার দৃশ্য যদি আপনাদেরকে শোনানো হয় চোখের পানি ধরে রাখার মতো নয়। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, ইসলামের ছায়াতলে যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঢুকে গেলেন, এই হযরত সুমাইয়া ইসলামের ভেতরে ঢুকে যাওয়ার পর আবু জাহেল লক্ষ্য করে দেখলো সুমাইয়া মুসলমান হয়ে গেছে। সুলাইমান নবীর হাতে বাইয়াত করেছে, কলেমায়ে তাইয়্যিবা পড়ে নিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হাত দুটোকে পেছন দিয়ে বাঁধা হয়েছে, পা দুটোকে বাঁধা হয়েছে। বাঁধার পরে তার সামনে তার সন্তানকে বাঁধা হয়েছে, তার সামনে তার স্বামীকে বাঁধা হয়েছে, আম্মার বিন ইয়াসিরকে বাঁধা হয়েছে। সন্তান এবং স্বামীকে তার সামনে বাঁধা হয়েছে, আর স্ত্রীকে সন্তান এবং স্বামীর সামনে উলঙ্গ করা হয়েছে। এবং এমন উলঙ্গ করেছে একটা কোমরে কাপড় পর্যন্ত দেয়নি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটা অঙ্গ, একটা পশম পর্যন্ত ঢেকে রাখে নাই আবু জাহেল। সমস্ত পশমগুলোকে ছেলের সামনে খুলে দিয়েছে। আর ছেলেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তুই তোর মায়ের দিকে তাকিয়ে থাকবি ততক্ষণ পর্যন্ত আমি তোর মাকে বাঁচাইয়া রাখবো। আর যখনই তোর মায়ের দিক থেকে যখনই চোখকে ফিরাইয়া নিবি রে, তখনই আমি তোর মাকে দুনিয়া থেকে হটাইয়া দেব। এই ছেলে তো মাকে বাঁচানোর জন্য মায়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু মা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের আশায় পড়ে রয়েছে। কারণ আমি যে দিনকে কবুল করেছি, এই দিনের জন্য আমি সুমাইয়ার জান কেন, এই সুমাইয়ার মতন হাজার সুমাইয়া যদি নিতে চাই, আমি আবু জাহেলের সামনে নিজেকে আবু জাহেলের সামনে নিজেকে নত করতে আমি রাজি আছি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আবু জাহেল তার গোপন অঙ্গে যখন অস্ত্র নিক্ষেপ করলেন, অস্ত্র নিক্ষেপ করার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট করতে লাগে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চতুর্পাখির মতো ছটফট করে, তার সামনে তার সন্তান রয়েছে, তার স্বামী রয়েছে। এই সুমাইয়া যখন ছটফট করে,
আবু জাহেল বলে, এখন কি ইসলাম ছাড়বি? সুমাইয়া বলে, না না না, আমার জন্য ইসলাম ছাড়া সম্ভব হবে না। কারণ আবু জাহেল, আমি তো দেখতে পাচ্ছি আমার প্রভুর জান্নাতকে আমি দেখতে পাচ্ছি। এই কারণে আমি আমার প্রভুর জান্নাত যেহেতু আমি দেখতে পাচ্ছি, আমি এইটাই মনে করি যে আমার জন্য যত তাড়াতাড়ি আমি মারা যাব তত তাড়াতাড়ি আমি জান্নাতের মধ্যে চলে যাব। আবু জাহেল এই রাগটা সহ্য না করতে পেরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে দুটি রশাকে বেঁধে, রশা বাঁধার পরে দুটি পাগলা ঘোড়ার পিঠের মধ্যে বেঁধে দিল। বেঁধে দেবার পরে আবু জাহেল ঘোড়া দুটোকে ছড়াইয়া দিল। ঘোড়া দুটো দুই দিকে চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝামাঝি বরাবর চিরে দুখণ্ডিত হয়ে গেল। চেহারাটা এক সাইডে চলে গেল, আর একটা দিক এক সাইডে হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে শাহাদাতের পরে যখন আবু জাহেল গেলেন, আবু জাহেল যাওয়ার পরে সুমাইয়ার চেহারাকে তাকায়া দেখে রে, সুমাইয়ার ওই মিষ্টি হাসি চেহারা তখনও পর্যন্ত নিভিয়ে যায় নাই, তখনও পর্যন্ত নিভাইয়া যায় নাই। আবু জাহেল তখন সুমাইয়াকে বলে, সুমাইয়া, তুই মৃত্যুর পরেও মুচকি মুচকি হাসছিস। এই মুচকি মুচকি হাসার কারণে আমি আবু জাহেল তোর কাছে সিলিন্ডার হলাম। আমি আবু জাহেল সুমাইয়া তোর কাছে হার মেনে নিলাম। আমি আবু জাহেল তোর কাছে কি করলাম? তোর কাছে হার মেনে নিলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনের জন্য, এই সাহাবায়ে কেরামরা দিনের জন্য যে কষ্টটা করে গেছে, আমরা যদি ওইখান থেকে যাররা পরিমাণ যদি আমরা আজকে করতাম খোদার কসম, তাহলে আমরা আজকে দিনের মূল্যটা আমরা আজকে বুঝতাম। সেই কারণে কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছিলাম, যে কথাগুলো বললাম, এই কথাগুলোর ওপরে টাইম সংক্ষেপের কারণে আপনাদেরকে বিস্তারিত বায়ান আর করতে পারলাম না। যেহেতু পেছনে আমাদের হাফেজ নাসির সাহেব চলে এসেছেন, আর আমি বায়ান আমার বাড়াচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কখনো আপনাদের সামনে যদি আবার কখনো মোলাকাত থাকে, হায়াত বাকি থাকলে ইনশাআল্লাহ মোলাকাত আবার হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। যে কথাগুলো বললাম এই কথার উপরে আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।